একদিন টেকনিশিয়ান স্টুডিও থেকে রেকর্ডিং সেরে মান্না দে এবং পুলক বন্দ্যোপাধ্যায় দুজনে একটি ট্যাক্সিতে উঠেছেন। সেদিনকে তাদের কাছে কিন্তু কোনো গাড়ি ছিল না। তো ট্যাক্সিতে উঠে মান্না দে কী করলেন, নিজেরই একটি কোনো গান গুনগুন করে গাইতে গাইতে ট্যাক্সি করে চলেছেন। তো তখনকার দিনে কিন্তু এরকমটা ছিল না যে শিল্পীরা একেবারেই ওরকম ট্যাক্সি করে কখনো দরকার হলে বেরোতে পারবে না, অনুরাগীরা একেবারে তাদের ছেঁকে ধরবে, ততটাও শিল্পীদের পক্ষে রাস্তায় বেরোনোটা এখনকার দিনের মতো এতটা কিন্তু অসুবিধাজনক ছিল না। তো যাই হোক, হঠাৎ করে কিছু দূর গিয়েই ট্যাক্সিটা থেমে গেল এবং ট্যাক্সিটা চালাচ্ছিলেন একজন শিখ ড্রাইভার। উনি মান্না দেকে বললেন, প্রশ্ন করে বসলেন যে আচ্ছা, আপনি যে গানটা গুনগুন করে গাইছেন সে গানটা আমি প্রায় শুনি, আমার খুব প্রিয় গান, আপনি মান্না দে না? মান্না দে তো কথাটা শুনে অবাক যে এ কি। তখন মান্না দে জিজ্ঞেস করলেন যে আপনি কি করে বলছেন যে আমি শিল্পী মান্না দে? তখন ট্যাক্সি ড্রাইভার বললেন যে এত সুন্দর করে ওনার গান মান্না দে মানে আপনি ছাড়া আর তো কারোর পক্ষে গাওয়া সম্ভব নয়, আপনিই মান্না দে। এদিকে পুলক বন্দ্যোপাধ্যায় তো পাশে বসে মুচকি মুচকি হাসছেন আর খুব ব্যাপারটাকে এনজয় করছেন। আর মান্না দে বুঝতে পারলেন যে আরে, আমি তো একেবারেই ধরা পড়ে গেছি। এদিকে ট্যাক্সি ড্রাইভার তো একেবারে পায়ে পড়ে গেলেন। উনি মান্না দেকে বললেন যে স্যার, আপনি আমার বাড়িতে চলুন, পাশেই আমার বাড়ি, আমার বাড়িতে একবার আপনি পদধূলি দিন, আমি আপনার ভীষণ একজন মানে কি বলবো অন্ধ ভক্ত, আমার পরিবারের সকলেও তাই, আপনাকে একবার আমার বাড়িতে যেতেই হবে, পদধূলি দিতেই হবে। তো যাই হোক, এতটা আন্তরিকতার সাথে উনি মান্না দেকে বললেন, তো মান্না দে আর অনুরোধ ফেলতে পারলেন না। তো মান্না দে গেলেন ওনার বাড়িতে এবং বাড়িতে গিয়ে মানে মানে কি বলবো যে অত্যন্ত মানে আতিথেয়তায় মান্না দে একেবারে মুগ্ধ হয়ে গেল, মান্না দের হৃদয় একেবারে মুগ্ধতায় ভরে গেল এবং সেখানে একটু চা খেয়ে জলখাবার ইত্যাদি খেয়ে মান্না দে এতটাই আন্তরিকতায় আপ্লুত হয়ে গেলেন, উনি মানে ফিরে আসার আগে একেবারে খোলা গলায় কিছু পাঞ্জাবি গান ওনাদের শোনাতে লাগলেন। এবং এদিকে সেই তারা তো মানে প্রচণ্ড খুশি ভক্তকুল, হ্যাঁ, যে মান্নাদের এরকম পাঞ্জাবি গান গাইছেন, বাড়ির লোকজন তো একদম মুগ্ধ হয়ে পড়েছেন। তো সে যাই হোক, সেগুলো তো সব হলো, সম্পূর্ণ হলো। তারপরে সেই ট্যাক্সি চালক কিন্তু নিরাপদে মান্না দেকে বাড়ি পৌঁছে দিয়ে এলেন। এই প্রবাদ প্রতিম শিল্পী যখন, কিংবদন্তি প্রবাদ প্রতিম শিল্পী মান্না দে যখন ট্যাক্সির ড্রাইভারটিকে টাকা দিতে গেলেন, তখন কিন্তু ড্রাইভারটি কোনো রকম পয়সা কিছুতেই নিলেন না, কোনো ভাড়াই উনি নিলেন না। তো এই যে মানে কিংবদন্তি শিল্পীর এই যে ঘটনাটা জীবনে, এটা কিন্তু প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী মান্না দের একেবারে হৃদয়কে আপ্লুত করেছিল, হৃদয় ছুঁয়ে গিয়েছিল এই জীবনের এই ঘটনাটি, এবং তিনি সেটা লিপিবদ্ধ করে গেছিলেন জীবনের জলসাঘরে নামক বইয়ের খাতায়। তো এমনই সত্যি তখনকার দিনে এমন এমন কত যে মধুর স্মৃতি তখনকার শিল্পীদের একেবারে আপ্লুত করতো। আর আগেও বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করেছি যে এরকম কত ঘটনা থেকে কত অজস্র গানও তৈরি হয়েছে। তো যাই হোক, মনে হলো যে এই ঘটনাটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সকলে ভালো থেকো, আবার চলে আসবো আবার একটি এরকম কোনো গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে।